লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকটের ফলে ভোগান্তির শিকার হচ্ছেন জনগণ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, আপনি নিশ্চয়ই শুনছেন। জামাল, এই যে চিকিৎসা সংকটের ফলে জনভোগান্তি কেমন দেখছেন, আর রোগী ও স্বজনেরা কি বলছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। লিনিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর হাসপাতালে। লালমনিরহাট সদর হাসপাতালে কিন্তু চিকিৎসক সংকটের যে বিষয়টি, এটি কিন্তু দীর্ঘদিনের। লালমনিরহাট সদর হাসপাতাল সম্প্রতি 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীতকরণ করা হলেও কিন্তু এই 100 শয্যার যে জনবল, সেটি দিয়েই এই 250 শয্যার হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে। চিকিৎসকের ক্ষেত্রে যদি আমি বলি, 41টি চিকিৎসকের পদের ক্ষেত্রে মাত্র 17 জন চিকিৎসক কর্মরত রয়েছে। এবং এই শুধু চিকিৎসক নয়, যারা সাপোর্টিং স্টাফ রয়েছে এবং নার্স যে পদ সংখ্যা রয়েছে, এই সব কিছুই কিন্তু লালমনিরহাট এই সদর হাসপাতালটিতে সংকট রয়েছে। চিকিৎসক সংকট থাকার কারণে কিন্তু এই লালমনিরহাট জেলার এবং কুড়িগ্রাম এবং নাগেশ্বরী উপজেলার সাধারণ যারা মানুষ সেবা নিতে আসেন, তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং অনেকটা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে রয়েছেন। আমি এই মুহূর্তে লালমনিরহাটের যে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহাদাত হোসেন, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের চিকিৎসক সংকট থাকার কারণে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, আপনারা সেবা দিতে বেগ পাচ্ছেন কিনা? স্যার, ধন্যবাদ দেশ টেলিভিশনকে। আমাদের লালমনিরহাট 250 হাসপাতাল নানাবিধ সমস্যা জড়িত। এর মধ্যে আমাদের মেইন সমস্যা হচ্ছে জনবল। আমাদের সর্বপ্রকার জনবলই সমস্যা। যেমন আমরা নতুন ভবনটা, এই 9তলা ভবনটা পুরোপুরি চালু করতে পারিনি এখনো জনবল সংকটের কারণে। এক নম্বর হচ্ছে আমাদের বর্তমানে প্রশাসনিক পদগুলো ফাঁকা। আমাদের তত্ত্বাবধায়ক স্যার চলে গেছেন, 13 জন ওনার অবসরে চলে গেছেন, এটা পদটা ফাঁকা আছে। এছাড়া আমাদের কনসালটেন্ট পোস্ট আছে 19টা, এর ভিতরে বর্তমানে কর্মরত আছেন 9 জন, 10টা পোস্ট ফাঁকা আছে দীর্ঘদিন যাবত। এবং একটা হাসপাতালের মেইন বলা শুধু ডাক্তার দিয়ে চলে না, সাপোর্টিং স্টাফ, বিশেষ করে আমাদের ডাক্তার, এখানে মেডিকেল অফিসার হলো মেইন স্টিম বলা হয় একটা হাসপাতালে মেরুদণ্ড। মেডিকেল অফিসারের পোস্ট আছে 20টা, কর্মরত আছেন মাত্র 7 জন। এটা সদর হাসপাতাল, 250 বেডের হাসপাতাল, 7 জন মেডিকেল অফিসার দিয়ে চালানো আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। এই জন্য রোগীদের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে আউটডোরে আমাদের প্রায় 1100 থেকে 1200 রোগী হচ্ছে প্রতিদিন। এই 1200 রোগীকে সেবা দিতে গেলে মিনিমাম 4 জন মেডিকেল অফিসার আউটডোরে রাখতে হয়, কিন্তু আমাদের মেডিকেল অফিসার সংকটের কারণে প্রতিদিন 5 জন মেডিকেল অফিসার কাজ করতে হয়। 3 জন এমার্জেন্সি করেন, একজন নাইটে অফ যান, আর 2 জন আউটডোর করতেছেন। এখন এই ডাক্তার সংকটের কারণে আমাদের রোগীদের ভোগান্তি হচ্ছে। আমাদের চিকিৎসক যারা আছে, ওনাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে একটা চিকিৎসক যখন প্রতিদিন 1200-1100 রোগী দেখবেন, তার জন্য স্বাভাবিকত আউটডোরে ভালো সেবা দেওয়া সম্ভব না। লালমনিরহাটবাসীর জন্য কষ্ট, আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। আর একটা সমস্যা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টাফ, বিশেষ করে 4র্থ শ্রেণীর জনবল নিয়োগ অনেকদিন ধরে বন্ধ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সংকট থাকার কারণে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও সমস্যা হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টাফের ভিতরে আরেকটা হচ্ছে আমাদের 3য় শ্রেণী কর্মচারী আছেন এবং সিনিয়র স্টাফ নার্স। এখানে পোস্ট আছে 74টা, আমাদের কর্মরত আছেন মাত্র 60 জন। 60 জনের ভিতরে 8 জন বিভিন্ন জায়গায় ডেপুটেশনে কর্মরত। এই নানাবিধ সমস্যার কারণে আমাদের সার্ভিস দিতে খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন, লালমনিরহাট সদর হাসপাতালে কিন্তু চিকিৎসক সংকট, নার্সের সংকট, এবং তাছাড়া কিন্তু প্যাথোলজি বিভাগের সকল যন্ত্রাংশ থাকলেও প্যাথোলজির টেকনিশিয়ান না থাকার, চিকিৎসক না থাকার কারণে কিন্তু টেকনিশিয়ান দ্বারাই অনেক চিকিৎসা করানো হচ্ছে। এছাড়া কিন্তু লালমনিরহাটের যে প্রায় 20 লাখ মানুষ রয়েছে, সেই 20 লাখ মানুষের একমাত্র যে চিকিৎসার যে আশ্রয়স্থল লালমনিরহাট সদর হাসপাতাল, এটিতে ভালো সেবা না পাওয়ায় তারা বাধ্য হয়ে লালমনিরহাটের যে বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেগুলো তো যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি এই লালমনিরহাট সদর হাসপাতালের আউটডোর এবং ইনডোরে কথা বলেছি, তারা রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দীর্ঘ লাইনের পর কিন্তু আউটডোরে সেবা পাচ্ছেন এবং ইনডোরে যারা চিকিৎসারত অবস্থা রয়েছেন তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সব মিলিয়ে লালমনিরহাট সদর হাসপাতাল কিন্তু রুগ্ন অবস্থায় দীর্ঘদিন ধরে চলছে। এটি কিন্তু উত্তরণের জন্য জনবল নিয়োগ থেকে শুরু করে সঠিক নজরদারিরও প্রয়োজন রয়েছে। এই ছিল লালমনিরহাট সদর হাসপাতাল চিকিৎসক সংকট এবং সকল বিষয়ের সর্বশেষ খবর। লিনিয়া। জামাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকটের ফলে জনভোগান্তি হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জামাল।